নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি একবার জাস্ট ভাবুন তো, আপনার বাড়িতে মেয়ের বিয়ের প্রস্তুতি চলছে, সমস্ত কাগজ কলম সব জমা দেওয়া হয়ে গেছে। আপনি আশা করে আছেন যে রাজ্য সরকারে যে রূপশ্রী প্রকল্প, যেখানে 25,000 টাকার সাহায্য পাবেন, আপনি এটা আশা করে আছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে জানা গেল যে নতুন নিয়মের কারণে আপনার আবেদনটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে একের পর এক সরকারি প্রকল্পে বড় পরিবর্তন আনা হচ্ছে। ফর এক্সাম্পল, লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, বাংলার বাড়ি, কৃষক বন্ধু, এই সব কিছু পরে এবার বড় আপডেট এসেছে এই রূপশ্রী প্রকল্পকে নিয়ে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রূপশ্রী প্রকল্পে মারাত্মক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটা দেখছেন, এই আপডেটটা আরও গুরুত্বপূর্ণ আপডেট আর আসছে, আমি একটু পরেই আপনাদের সামনে ভিডিও করে দেবো। তো তার আগে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রচুর আপডেট আছে যেগুলো আপনাদের হাত থেকে যেন বেরিয়ে না যায়। প্রত্যেকটা আপডেট যেন আপনার সামনেই চলে আসে এবং আপনি সেগুলো জানতে পারবেন। দেখুন, সবার প্রথমে আমরা যদি আসি এই রূপশ্রী প্রকল্পকে নিয়ে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বেশ কয়েকটা জায়গা যে রূপশ্রী প্রকল্পে কি কি পরিবর্তন আসতে চলেছে। সাথে সাথে আমরা এটাও জানার চেষ্টা করব নতুন আবেদনের পদ্ধতি সেটা কেমন হবে। 3 নম্বর আমরা জানার চেষ্টা করব কারা টাকা পাবেন আর কারা এই প্রকল্প থেকে বাদ পড়বেন, এইটা জানার চেষ্টা করব। পাশাপাশি ভোটার কার্ড ও ভেরিফিকেশন নিয়ে নতুন কিছু নিয়ম আসছে। অতএব এই ভিডিওটা আপনারা একটা অথেন্টিক ওয়েতে এবং প্রপার আনসার আপনাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই ভিডিওটা দেখার পর। এবং এই ভিডিওটা দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন বোধ হবে না। কারণ আপনাকে সেই জন্য বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য জানতে পারবেন। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখুন, সবার প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধরুন আমি একটা এক্সাম্পল দিই। ধরুন বর্ধমানে মানে কোনো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আগে থেকে শুধু মানে আবেদন বা কিছু নথি বা ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত ডিটেলস জমা দিলেই আপনার প্রকল্পে আবেদন হয়ে যেত এবং টাকা চলে আসতো। এবার প্রশ্ন হয়েছে এই জায়গায়, এই প্রকল্পে বেশ কিছু নিয়ম আনা হয়েছে, মারাত্মক লেভেলে কয়েকটা নিয়ম আনা হয়েছে। নিয়মগুলো কি কি, সে নিয়মগুলো দেখে নিন। সবার প্রথমে দেখতে হবে যে ভোটার তালিকায় তার নাম আছে কিনা। ভোটার তালিকায় তার নাম আছে কিনা এইটা একবার দেখা হবে। দ্বিতীয়ত, পরিবারে মানে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, তার পরিবার যারা আছেন তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, অন্য রাজ্য থেকে না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, পরিবারে বার্ষিক আয়, এইটা দেখা হতো না, এবার থেকে কিন্তু এটা দেখা হবে। পরিবারে বার্ষিক আয় নির্ধারিত সময়ের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। সাথে সাথে সমস্ত তথ্য ভেরিফিকেশন সঠিক প্রমাণিত হচ্ছে কিনা এটাও গুরুত্বপূর্ণ। মানে মিথ্যা তথ্য দিলে আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মানে হয়ে যাওয়ার সম্ভাবনা কি, মানে ক্যান্সেল হয়ে যাবে। এরই পাশাপাশি ফর্ম জমা দিলেই যে আপনি টাকা পেয়ে যাবেন এমন কিছু না। যে ধরনের সরকারের নতুন গাইডলাইন আসতে চলেছে সেইগুলো আপনার সাথে ঠিকঠাক ম্যাচ খাচ্ছে কিনা এটাও গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন হচ্ছে রূপশ্রী প্রকল্প নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত। দেখুন, রূপশ্রী প্রকল্প থাকবে, সরকার সেটা স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে। সরকার জানিয়ে দিয়েছে যে রূপশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না, কিন্তু সাথে সাথে সরকার এটাও জানিয়ে দিচ্ছে যে একটা শর্ত অ্যাপ্লাই করেছে, যে রূপশ্রী প্রকল্পে যে বলা হচ্ছে যে বেশ কিছু সংশোধন আনা হতে পারে। কারণ সরকারের দাবি অনুসারে দীর্ঘদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি, ভুয়ো ভোটার উপভুক্তকারী, তারা মানে এই টাকা পেয়েছেন এবং এই টাকা ভোগ করেছেন। তাই তাদেরকে একদম কড়া ভাষায় মানে বলা হচ্ছে যে ভেরিফিকেশন শুরু হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে এই রূপশ্রী প্রকল্পে নতুন ফর্মে কি কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, নতুন ফর্মে কি কি পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়গুলো যদি আমরা একটু ডিটেলসে দেখে নিই, তাহলে আমরা বেশ কয়েকটা তথ্য এখান থেকে পেয়ে যাব। কি কি আসতে চলেছে, আবেদনকারীর নাম,
ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিতে হবে। দেখুন, আবেদনকারীর নাম ফোন নাম্বার পর্যন্ত ঠিক ছিল, ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দিতে হবে। এবং নতুন ফর্মে যোগ হতে চলেছে কি কি, আপনি যে ভোটার কার্ডটা আপনার কাছে দেওয়া আছে বা আপনার ভোটার কার্ড আছে, ভোটার কার্ডে দেখুন একটা জায়গায় এপিক নাম্বার লেখা আছে, সে এপিক নাম্বারটা কিন্তু দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হতে পারে। ঠিক আছে। অপরদিকে ভোটার তালিকা তথ্য, আবেদনকারীর নাম চূড়ান্ত ভোটার তালিকা আছে কিনা সেটাও যাচাই করা হবে। অপরদিকে ট্রাইব্যুনাল সংক্রান্ত তথ্য, যদি কোনো আবেদনকারী মামলা বা আবেদন বিচারাধীন থাকে সেটিও কিন্তু উল্লেখ করা হতে হবে। ঠিক আছে, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। নতুন নিয়ম হয়েছে, আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, এবার হবে বাড়ি বাড়িতে গিয়ে ভেরিফিকেশন। কীরকম সেটা সরকারি সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে ব্লক স্তর থেকে বাড়ি বাড়ি গিয়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে কিনা বা বিয়ে আছে কিনা সেই বিষয়টার ওপর যাচাই করা হবে। বাড়িতে গিয়ে তথ্য আনা হবে এবং সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে, তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তবেই টাকা পাবে, না হলে টাকা পাবে না। এছাড়াও গুরুত্বপূর্ণ শর্ত আমি যদি আপনাদের আরও একটু বলে দিই গুরুত্বপূর্ণ কি আছে সরকারি, মানে গুরুত্বপূর্ণ শর্তগুলো জেনে নিন, তাহলে মানে কোশ্চেন বা আপনাদের মনের মধ্যে আর প্রশ্ন আসবে না। সেই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই জায়গাটা। কি জায়গায় তথ্য দেখুন, পরিবারে বার্ষিক আয়, আপনার পরিবারে বছরে আয় 1.5 লক্ষ টাকা কম হতে হবে। বছরের আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে, গুরুত্বপূর্ণ জায়গা। এর বেশি হলে আবেদন বাতিল হতে পারে, উল্লেখ করে দিয়েছে। বছরের আয় বলেছে, কিন্তু মাসের বলেনি, বছরের আয়। ঠিক আছে, পুরো বছরে যে 1.5 লক্ষ টাকা বেশি ইনকাম করেন তাহলে আপনার ফর্ম বাতিল হবে। ঠিক আছে। এবার কনের বয়স, ঠিক আছে, কমপক্ষে 18 বছর হতে হবে, পাত্রের বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। এবার প্রশ্ন আছে, প্রথম বিয়ে হতে হবে, কিন্তু বিষয়টা কি বলে দিই, প্রথম যে বিয়ে করবে সেই টাকা পাবে, সে যে মনে করে দ্বিতীয়বার বিয়ে করবে আবার আবেদন করবে সে কিন্তু কোনো টাকা পাবে না, উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং শর্ত একটাই, পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের স্থায়ী, স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে, স্থায়ী বাসিন্দা। এবার প্রশ্ন হচ্ছে কারা বাদ পড়বেন এই রূপশ্রী প্রকল্পে থেকে, কারা বাদ পড়বেন। দেখুন, বিশেষজ্ঞদের মতে বলা হচ্ছে যারা আয়ের তথ্য ভুল দেবেন তারা বাদ পড়ে যাবেন, যাদের ডকুমেন্টসে কোনো অসঙ্গতিপূর্ণ দেখা যাচ্ছে তারা বাদ পড়ে যাবেন, ঠিক না, ভোটার তালিকাতে নাম নেই তবু আবেদন করেছেন তার নাম বাদ পড়ে যাবে, ভেরিফিকেশনে গেছে ব্লক স্তর থেকে অফিসাররা গেছে ভেরিফাই করতে, সেখানে তথ্য মেলেনি তারা বাদ পড়ে যাবে, তাদের নাম প্রকল্প থেকে বাদ চলে যাবে। অপরদিকে অনেকের মতে নতুন যাচাই প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক আবেদনকারীর কিন্তু নাম বাতিল হতে পারে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই রূপশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না, কিন্তু এখন থেকে কড়াভাবে হবে ভেরিফিকেশন, নতুন আবেদন ফর্ম, ভোটার কার্ডে গুরুত্ব এবং আয়ের যা ইনকাম করছেন তার সঠিক তথ্য কিন্তু দিতে হবে। এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটা তথ্য দিয়ে দিই, রূপশ্রী প্রকল্প নিয়ে বড় আপডেট সম্পর্কে আপনার মতামত কি, আপনি কি ভাবছেন? নতুন নিয়মে ভুয়ো উপভোক্তা বন্ধ হবে বলে আপনি মনে করছেন? আমরাও চাই বন্ধ হোক, যাদের সঠিক দরকার, যারা সঠিক এই বিষয়ে প্রাপ্য অধিকার আছে তারাই পাক। এবং এই বিষয়টা নিয়ে আপনার রায়, আপনার মতামত তুলে ধরুন এই চ্যানেলে কমেন্ট বক্সে। এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে সেই প্রশ্নটা কমেন্টে লিখবেন, আমরা সেই প্রশ্নটা উত্তরের জন্য আরও একটা ভিডিও করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে এবং আপনাদের সামনে আমি তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।